আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়তো কোনো মানুষ নয়, বরং আপনার নিজের মস্তিষ্কের ভেতরে থাকা একটি ছোট্ট কেমিক্যাল। এমন একটি কেমিক্যাল যা আপনাকে রাত জেগে ফোন স্ক্রল করায়, কাজ ফেলে রাখায়, বড় স্বপ্নগুলোকে কালকের জন্য রেখে দিতে শেখায়। ভয়ঙ্কর বিষয় হলো আপনি হয়তো বুঝতেই পারছেন না, ধীরে ধীরে আপনি এর নিয়ন্ত্রণে চলে যাচ্ছেন। এই কেমিক্যালের নাম ডোপামিন। একটা সময় মানুষ আনন্দ খুঁজে পেত কঠোর পরিশ্রমের শেষে। ঘন্টার পর ঘন্টা কাজ করার পর যে তৃপ্তি মিলত, সেটাই ছিল প্রকৃত পুরস্কার। কিন্তু আজ মাত্র 1 সেকেন্ডেই একটি নোটিফিকেশন, একটি রিল, একটি লোকটি লাইক বা একটি ছোট ভিডিও আপনার মস্তিষ্ককে এমন এক পুরস্কার দিয়ে দেয় যার জন্য আগে পরিশ্রম করতে হতো। আর সেখান থেকেই শুরু হয় এক অদৃশ্য বন্দিত্ব। অনেকেই বলেন ডোপামিন সুখের কেমিক্যাল, কিন্তু সত্যটা আরও গভীর। ডোপামিন আপনাকে সুখ দেয় না, এটি আপনাকে সুখের পেছনে দৌড়াতে বাধ্য করে। তাই একটি ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আরেকটি ভিডিও দেখতে ইচ্ছে করে। একটি নোটিফিকেশন দেখার পরও মনে হয় আরেকবার ফোনটা দেখি, কারণ আপনার মস্তিষ্ক অপেক্ষা করছে পরের ছোট্ট পুরস্কারের জন্য। ধীরে ধীরে এই অভ্যাস আপনার মনোযোগ চুরি করে। 5 মিনিটের কাজ 1 ঘন্টায় গিয়ে শেষ হয়। বই খুলে 2 পৃষ্ঠা পড়তেই ফোনের কথা মনে পড়ে। নামাজে দাঁড়িয়েও মন অন্যদিকে চলে যায়। পরিবার পাশে বসে থাকে, কিন্তু চোখ থাকে স্ক্রিনে। আপনি ভাবেন আমি চাইলে ছেড়ে দিতে পারবো, কিন্তু বাস্তবে আপনার মস্তিষ্ক ইতোমধ্যেই নতুন নিয়ম শিখে ফেলেছে। সবচেয়ে দুঃখের বিষয় জানেন, এটা আপনার দোষ নয় যে ডোপামিন কাজ করে, কারণ এটি আল্লাহর সৃষ্টি করা একটি স্বাভাবিক ব্যবস্থা, যা আমাদের ভালো কাজের প্রতিও উৎসাহ দিতে পারে। সমস্যা তখনই হয় যখন আমরা এটিকে এমন জিনিসের পেছনে ব্যয় করি যা আমাদের সময়, মনোযোগ এবং ভবিষ্যৎ কেড়ে নেয়। কিন্তু সুখবরও আছে। যে ডোপামিন আজ আপনাকে দুর্বল বানাচ্ছে, সেই ডোপামিনই আগামীকাল আপনাকে অসাধারণ মানুষ বানাতে পারে। যদি আপনি প্রতিদিন একটু করে বই পড়েন, নিয়মিত ব্যায়াম করেন, নতুন কিছু শেখেন, নিজের লক্ষ্য নিয়ে কাজ করেন এবং ইবাদতের স্বাদ অনুভব করার চেষ্টা করেন, তাহলে ধীরে ধীরে আপনার মস্তিষ্ক সেই কাজগুলোকেই পুরস্কার হিসেবে গ্রহণ করতে শুরু করবে। মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ একদিনে নষ্ট হয় না, আবার একদিনে তৈরি হয় না। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই আপনার ভাগ্য লিখে দেয়, আর সেই সিদ্ধান্তগুলোর পেছনে অনেক সময় নীরবে কাজ করে ডোপামিন। তাই আজ থেকেই নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি আমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছি, নাকি আমার মস্তিষ্কই আমাকে নিয়ন্ত্রণ করছে? আজকের ভিডিওতে আমরা শুধু দরজাটা খুলেছি, কিন্তু দরজার ওপাশে আরও ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। পরের ভিডিওতে জানবেন কিভাবে সোশ্যাল মিডিয়া, মোবাইল অ্যাপ এবং অসংখ্য নোটিফিকেশন আপনার মস্তিষ্ককে এমনভাবে ডিজাইন করা ফাঁদে আটকে রাখে যেখান থেকে বের হওয়া এত কঠিন হয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে সেই ফাঁদ ভেঙে আবার নিজের জীবন, মনোযোগ এবং সময়কে নিজের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনবেন। যদি এমন ভিডিও দেখতে চান যা শুধু তথ্য নয়, আপনার চিন্তাধারা বদলে দিতে পারে, তাহলে আমার সঙ্গে থাকুন। কারণ এখানে প্রতিটি ভিডিওর লক্ষ্য শুধু নতুন কিছু শেখানো নয়, বরং নিজেকে নতুন করে গড়ে তোলার সাহস দেওয়া। মনে রাখবেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, পৃথিবীর কোনো শক্তিই তাকে দীর্ঘদিন পরাজিত করে রাখতে পারে না। আজ আমরা শুধু জানলাম ডোপামিন কি এবং এটি কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে, কিন্তু এটাই শেষ নয়, বরং শুরু। ডোপামিন নিয়ে এমন অনেক অজানা বিষয় রয়েছে যা জানলে আপনি নিজের অভ্যাস, মনোযোগ এবং জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন। আপনারা যদি চান, তাহলে এই বিষয়টি নিয়ে আমি ধাপে ধাপে একটি সম্পূর্ণ সিরিজ নিয়ে আসব, যেখানে জানবেন ডোপামিন ডিটক্স কি, কেন সোশ্যাল মিডিয়ার নেশা এত শক্তিশালী, কিভাবে আবার মনোযোগ ফিরিয়ে আনবেন এবং কিভাবে নিজের মস্তিষ্ককে নিজের লক্ষ্য পূরণের জন্য কাজে লাগাবেন। যদি এমন একটি সিরিজ দেখতে চান, তাহলে নিচে একটি মন্তব্য করে অবশ্যই জানাবেন। আপনার একটি মন্তব্যই হতে পারে এই সিরিজের পরবর্তী পর্ব তৈরির অনুপ্রেরণা। আর যদি এই ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে আমার সঙ্গে থাকুন, কারণ সামনে এমন আরও বিষয় আসছে যা হয়তো আপনার চিন্তাভাবনা এবং জীবন বদলে দিতে পারে।